নমস্কার বন্ধুরা, সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা ব্লগ। তো আপনাদের কাছে দেখুন ভালো লাগবে। তো আমাদের আশপাশের পরিবেশটা তো একটু দেখালাম আপনাদেরকে, তারপরে দেখালাম আমার ঘরে ভগবানকে। তো এরপরে সকালবেলায় থেকে শুরু করেছি আজকে। তো সকালের দিকে বানিয়েছিলাম, আমার ছেলে স্কুলে গেছে তার জন্য ভাত করেছিলাম। তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, ডিম ভেজে দিলাম ওকে, ভাতটা খেয়ে স্কুলে যাবে। দুপুরের জন্য সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি করব। তো সেটা সয়াবিনটা এখন দিয়েছি গরম জলে সিদ্ধ হতে, তারপরে মশলাটা করে নিচ্ছি। মশলাতে এই যে দিয়েছি এগুলোই আদা লঙ্কা পেঁয়াজ টমেটো, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো সব কিছু দিয়ে জিরে মানে সব কিছু দিয়ে আজকে পেস্ট করে নিব। তো এখন সেটা করছি। তো তারপরে তোমার তো সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিনটা নামিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি কড়াই গরম করে তেল দিয়েছি, দিয়ে আলুগুলো কষে নিচ্ছি। হ্যাঁ, আর একটা বেগুন ছিল, বেগুনটা না খারাপ হয়ে যাচ্ছিলো, এই জন্য বেগুনটার মধ্যে দিয়ে দিয়েছি। তো খারাপ লাগবে না, ভালোই লাগবে আশা করি। তো বেগুনও দিয়েছি, আলু পটল সব কিছু দিয়ে একটা মানে সবজি বানিয়েছি। তো এই দেখুন মশলাটাও করে নিচ্ছি এদিকে। আর সবজিগুলো কষানো হলে, হ্যাঁ সোয়াবিনটা আলাদা করে কষিয়ে নিয়েছি, সোয়াবিনটা ও আলুর সঙ্গেই দিয়ে দিয়েছি, দিয়ে একটু করে কষিয়ে নিয়েছি। আর খুবই বেশি ভাজলে না সোয়াবিন খুব শক্ত হয়ে যাবে, এই জন্য আলুর সঙ্গে দিয়ে একটু কষে নিলাম। তারপরে দিয়েছি পটলগুলো হয়ে গেলে তখন মশলা দিয়ে সবজিটা তেল পেরে নেব। তো এইভাবে বানিয়ে আপনারা দেখবেন, তো আপনাদেরও ভালো লাগবে। আমি তো মাঝে মধ্যেই করি, আমার খুব ভালো লাগে। সয়াবিনের ঝোল খুব কমই করি আমি, এইভাবে সব কিছুর মধ্যে দিয়েই সয়াবিনটা মানে বানাই। সয়াবিন নাহলে ভালো লাগে আমার খেতে, আলাদা করে সয়াবিন বানিয়ে না খেতে অতটা ভালো লাগে না, কি জানি। তো এইভাবে সবজির মধ্যে দিয়ে বানালে আমার ভালো লাগে খেতে, আমার ছেলেমেয়েও ভালোবাসে, এইভাবেই করি। তো কেমন হয়েছে বলবেন, আর আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরও। তো এই দেখুন তেল দিয়েছি, তো এতে মশলা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এই যে মশলাটা আমি দেখালাম ওইগুলোই পেস্ট করেছি। তো মশলাতে একটু পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ আর মানে দুটো রসুনের ওই যে ছোটো ছোটো এগুলো, ওই দুটো দিয়েছিলাম। এই জন্য নাহলে সবজি তো বেশি গন্ধ হয়ে যাবে বেশি রসুন দিলে, এই জন্য দুটো দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ আর একটু সবজি মশলা, এটা একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। সবজি মশলাটা একটু পরে দিলে হয়তো আমি দিয়ে দিলাম মশলার সাথে একটু একসাথে কষাবো বলে। কষানো হলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন সবজিটা দিয়ে দেবো, ভালো করে আবার কষিয়ে নেবো। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। হয়তো অনেকেই চিনি পছন্দ করেন না, কিন্তু আমি রান্নাতে একটু করে মানে টেস্ট আনার জন্য হালকা পরিমাণে 2-4টে দানা সব সবজিতে দিই, সব সবজিতে একটু একটু করে দিই। মাংস বলুন মাছে বলুন হয়তো অনেকে দেন না, কিন্তু আমি অল্প ব্যবহার করি চিনি। তো আমার তো ভালো লাগে, না হলে কেমন মানে সবজিটা মনে হয় যেন ঠিকঠাক হলো না। তো এরকম কষানো হচ্ছে, তো কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো। তো আজকের মতো মানে এই হ্যাঁ আর একটা ডিম ভাজা করবো, কেননা এটা করলে তো খাবে না, আর ডিম ভাজতে বলেছে, তো ডিম ভাজাও করেছি। এই জন্য ডিম ভাজা এটা ঢাকা দিয়ে দেবো, যে তখন তারপরে হয়ে গেলে ডিম ভাজবো। তো দেখুন জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে। আজকের রান্না আমার এটাই, মানে সয়াবিন আলু পটল সব কিছু দিয়ে একটা সবজি বানিয়েছি আর ডিম ভাজা। তো কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, যারা নতুন সাবস্ক্রাইব। টাটা বাই বাই।